হ্যাঁ বন্ধুরা, রকস্টার সিনেমা দেখে আসলাম। অসাধারণ একটি সিনেমা। মানে যদি বলি সাকিব খানের লাইফের বেস্ট সিনেমা এটি, বাংলাদেশের সিনেমা ইতিহাসের বেস্ট সিনেমা এটি। এর আগে কেউ এই ধরনের সিনেমা এত সুন্দর করে বানাতে পারেনি। আমি সিনেমাটা যখন দেখছিলাম তখন মনে হয়েছে যে আমি সিনেমার মধ্যে ঢুকে গেছি, একদম বাস্তব। এই সিনেমাতে যারাই অভিনয় করেছে এক মুহূর্তের মধ্যে মনে হয় নাই যে তারা এই সিনেমাটা অভিনয় করছে। এই সিনেমাটা একদম বাস্তব কাহিনী। এই সিনেমাটা নিয়ে অনেকেই ব্যাড রিভিউ দিচ্ছে, নেগেটিভ রিভিউ দিচ্ছে। তার কারণ হচ্ছে গতানুগতিক কোনো সিনেমার মতো এই সিনেমাটা না, একদম অন্যরকম সিনেমা এটি। এই সিনেমাটা হচ্ছে একটি রকস্টারের জীবন কাহিনী নিয়ে। এই সিনেমাটা গতানুগতিক, আমরা যেরকম সিনেমা দেখে অভ্যস্ত এই ধরনের সিনেমা নয়। একটি রকস্টারের জীবন কাহিনী যেরকম হয় সিনেমাটা ওই রকম। একজন রকস্টারের জীবন কাহিনীর সাথে সাধারণ মানুষের জীবন কাহিনী কখনই ম্যাচ হবে না। একজন রকস্টার তো আর ওই আইটেম সঙ্গে থাকবে না। সেখানে একটা রকস্টারের জীবন তো ভায়োলেন্স থাকবে না, কারণ রকস্টাররা এরকম হয় না, ঠিক না? তাই সত্যিকারের রকস্টারের জীবন কাহিনী তুলে ধরার জন্য সিনেমাটা এরকম হয়েছে। এখানে আপনি দেখেন গুড প্যারেন্টি আছে। যে কিরকম গুড প্যারেন্টি আমি বলবো, একজন বাবা মা যখন সন্তানকে সময় দেয় না, একজন বাবা মা যেই সময়ে সন্তানকে সময় দেয় দরকার সেই সময়টা সাকিব খান পায় না এই রকস্টার সিনেমাতে। তার জন্য তার জীবনটা এরকম এলোমেলো হয়ে যায়। এখানে আমরা কি শিখতে পারছি যে বাচ্চাদেরকে একদম প্রপার সময় দিতে হবে। হ্যাঁ, আর এখানে কি পাচ্ছি যে একজন রকস্টার এর সাথে সবাই কিরকম বেইমানি করে। হ্যাঁ, তার লাইফটা চড়াই উতরাই মিলিয়ে এই রকস্টারের জীবনের কাহিনী। এই সিনেমার প্রত্যেকটা গান খুবই সুন্দর। আপনারা গানগুলো মনোযোগ দিয়ে শুনবেন, সিনেমার সাথে তার জীবন কাহিনীর সাথে গানের কত সুন্দর মিল আছে। সিনেমাটা আজমান রসু ভাই এত সুন্দর করে তৈরি করেছে যা এর আগে সাকিব খানকে কেউ এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারেনি। এই জন্যই আমি বলছি এই সিনেমাটা সবার ভালো লাগবে না, কারণ গতানুগতিক সিনেমার মতো এই সিনেমাটা না, একদম আলাদা। খুবই সুন্দর কাহিনী এবং যারা সিনেমা বুঝে, যাদের মাথায় ন্যূনতম জ্ঞান আছে, ঘিলু আছে, শুধু তারা এই সিনেমাটা বুঝতে পারবে। এই সিনেমাটা সবাই ভালো লাগবে না, এটা একদম নর্মাল কথা। 10 জন দেখে বের হচ্ছে, এর মধ্যে 1 জন 2 জন খারাপ বলছে, কারণ তারা তো দেখে অভ্যস্ত ওই ধরনের সিনেমা। এইরকম রকস্টারের জীবন কাহিনী সম্বন্ধে তাদের ধারণাই নেই। তারা বুঝবে কি করে যে একজন রকস্টারের জীবন কাহিনী কী হতে পারে, কেমন হতে পারে, সেটাই তুলে ধরছে এই সিনেমার মাঝে রকস্টার। রকস্টার খুবই সুন্দর সিনেমা। যারা এখনও রকস্টার দেখেন নাই তারা মিস করবেন যে বাংলাদেশে একটি ভিন্ন ধারার সিনেমা এসেছে, যা এর আগে কখনো বাংলাদেশের মানুষ দেখে না। আরেকটা কথা আমি বলতে চাই, এই রকস্টার সিনেমা যদি ইন্ডিয়াতে চালানো যেত, সমস্ত সিনেমা হলগুলোতে, ইন্ডিয়ার সিনেমা হলগুলোতে এই সিনেমাটা চলতো, তাহলে 500 কোটির বেশি আয় করতো এই সিনেমাটা। কারণ ওরা বোঝে, কারণ ওরা এর আগে রকস্টার এই ধারার সিনেমা দেখে অভ্যস্ত। বাংলাদেশের মানুষ রকস্টারের এরকম জীবন কাহিনী সিনেমা দেখে অভ্যস্ত না, তাই বাংলাদেশে এই সিনেমার মর্যাদাটা হচ্ছে না, মর্যাদা তারা দিতে পারছে না। বাংলাদেশে এই সিনেমা ইন্ডিয়া চললে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কি বলেন আল্লু অর্জুন, শাহরুখ খান, সালমান খান, প্রভাস, যা কি সামনে নিয়ে আসেন, এই রকস্টার সিনেমা সবগুলো ওদের সিনেমাকে টেক্কা দেওয়ার মতো একটা সিনেমা রকস্টার। আমাদের ভাগ্য খারাপ, আমাদের কপাল খারাপ যে আমরা এমন একজন অভিনেতা, এমন একজন মেগা স্টার পেয়েও আমরা বাংলাদেশে তার মর্যাদা দিতে জানি না। এটা খুবই দুঃখজনক। তো যাই হোক, আপনারা রকস্টার দেখেন, এই মানুষের ব্যাড রিভিউ বা নেগেটিভ কথা নিয়ে একদম কান দিবেন না, নিজে জাজ করুন। সিনেমাটা দেখেন, দেখার পরে আপনি বুঝতে পারবেন এই সিনেমাতে অনেকগুলো মেসেজ আছে যা আপনার কাছে খুবই ভালো লাগবে এবং অনেক শিক্ষণীয় বিষয় আছে। আপনারা না দেখলে মানে দেখতে গেলে আপনারা বুঝতে পারবেন না এটা যে ভিন্ন ধারার একটা সিনেমা, নতুন কিছু পেয়েছেন। সব সময় যদি একই ধরনের সিনেমা আমরা দেখি, আমার তো বোরিং লাগে। খালি মারামারি, ফাইটিং আর এই আইটেম সং, এগুলো দেখতে কি ভালো লাগে?
এগুলো দেখতে তো ভালো লাগে না, একটু ভিন্ন কিছু দেখতে মন চায়। এই সেই ভিন্ন কিছুই হচ্ছে রকস্টার সিনেমা। তাই সবাই রকস্টার সিনেমা দেখবেন এবং দেখে বলবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার